হ্যালো, ওয়েলকাম ব্যাক টু রাহুল দ্য রোভার। সো আজকে আমরা আবার পুরুলিয়া যাচ্ছি। সো আমার এর আগে ব্লগে আপনারা পুরুলিয়ার বেশ কয়েকটা ট্রিপ দেখেছেন, পুরুলিয়ার মুখোশগ্রাম দেখেছেন, পুরুলিয়ার বিভিন্ন জায়গা বাইক ট্রিপ আছে। তো এবারে পুরুলিয়ার ট্রিপটা কিন্তু একটু ডিফারেন্ট পারপাসে। এবারে পুরুলিয়া আমরা যাচ্ছি। আমাদের আরেকটা যেটা আমরা অনেকদিন ধরে অনেক বছর ধরে চলছে আমাদের, সেটা হচ্ছে আমাদের একটা এনজিও কসবা হিলিং লাইফ। সেটার পক্ষ থেকে আমরা বেশ কয়েকজন ওখানে যাচ্ছি। বঙ্গদা গ্রাম, অযোধ্যায় বঙ্গদা গ্রাম, ওখানে একটা স্কুল আছে। সেই স্কুলে বাচ্চারা যারা রয়েছে তাদের এবারে রিকোয়ারমেন্ট এসেছে ওখান থেকে, স্কুলের পক্ষ থেকে ওদের খেলার জার্সির জন্য। তো সেটার দায়িত্ব এবারে কসবা হিলিং লাইফ নিয়েছে। আমাদের পুজো অ্যাক্টিভিটি হিসাবে আমরা প্রত্যেক বছর কিছু না কিছু করি। তো এবারে বঙ্গদাতে স্কুলটার নাম হচ্ছে বিধু চান্দান বিদ্যাগার। তো এখানে আরেকটা গ্রুপও কাজ করে, যারা প্রাইমারি গ্রুপ, তাদের সাথে আমরা মোটামুটি প্রত্যেক বছরই যুক্ত হই কোনো পুজো অ্যাক্টিভিটি নিয়ে। তো ওদের পক্ষ থেকে এবার রিকোয়ারমেন্ট এসছে যে বাচ্চাগুলোর খেলার জার্সি। স্কুলটা অনেকটা ডেভেলপ করেছে। আমরা যখন প্রথমে গেছিলাম সেই জায়গা যেভাবে দেখেছিলাম, একটা শুধু জায়গা ছিল, মাটির একটা ঘর ছিল, সেখান থেকে আজকে অনেক কিছু হয়েছে। সেটা পরে আমরা দেখাবো আমাদের এই ব্লগে। তো আজকে আমাদের ওখানে যাব, নামবো। এবার আমরা পুরুলিয়া স্টেশন ঢুকছে, যেতে ওখানে লাগবে 1.5 ঘন্টা মতো লাগবে। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে যাব ওখানে। সারাদিন আজকে ওখানেই থাকবো, ওখানের অ্যাক্টিভিটিসগুলোই আমরা এরপরে দেখাবো। তো আমাদের সাথে আছে এখানে অর্পিতা আছে, আর এদিকে আছে প্রদীপ আর সুখেন। তো আমাদের ট্রিপটাই কিন্তু এখানকার বাচ্চাদের সাথে, এখানকার যারা লোকাল মানুষজন, গ্রামটার কি না, বঙ্গদা, হ্যাঁ, বঙ্গদা গ্রামের ওখানকার বাচ্চাদের, ওখানকার লাইফস্টাইল, ওখানকে ওরা কেমন করে থাকে, স্কুলে কেমন করে পড়াশোনা করে, ওখানকার মানুষদের সাথে বেশ কিছুটা সময় কাটাবো এই ব্লগে। তো সবাই দেখতে থাকো। আমাদের ট্রেন এক্ষুনি পুরুলিয়াতে ঢুকছে, আবার নেমে দেখা হবে। সো আমরা একটা অসাধারণ রাস্তা দিয়ে চারিদিকে কাশফুল দেখতে দেখতে, সুন্দর সুন্দর ছবি তুলে আলটিমেটলি আমাদের এখানে যে হোটেলটায় আমরা থাকবো সেখানে এসে পৌঁছলাম। এটা স্যাফরন ভ্যালি। পুরুলিয়ার রাস্তা অলওয়েজ ভীষণ সুন্দর, এবারে রাস্তাটা আরও ভালো দেখলাম। সেই হেয়ারপিন পাহাড়ের বাঁক, চারিদিকে কাশফুল ফুটে আরও সুন্দর হয়ে গেছে চারিদিকটা। তো সেই রাস্তা দিয়ে আমরা আজকে একবার এসে পৌঁছলাম হোটেলে। এখানে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাব আমাদের আজকের অ্যাক্টিভিটিতে। প্রদীপ, কেমন রাস্তা দিয়ে এলে বলো? একটা দারুণ এক্সপিরিয়েন্স। এর আগেও এসেছি, কিন্তু এবারে দেখলাম অনেকটা পরিবর্তন হয়েছে। একটা উন্নয়নের একটা ছোঁয়া পেলাম, যেটা ভালো লাগলো। রাস্তাঘাট খুবই ভালো, ভীষণ। আর একটা ইয়েতে ব্যাপার হচ্ছে ওয়েদারটাও ভীষণ ভালো পেয়েছি। একটু গরম আছে, কিন্তু ওভারঅল ভালো। কাশফুলের মজাটা দারুণ হয়েছে, কাশফুল খুব ভালো লেগেছে। সো এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যদিও আজকেরটা আমরা পে করছি, বিকজ আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কালকে।
আর্লি চেক ইন আমাদের। আমাদের চেক ইন আজকে ব্রেকফাস্টে আছে নর্মাল, সাউথ ইন্ডিয়ানের মধ্যে আছে ফ্রায়েড বাড়া, সাম্বার অ্যান্ড এটা কি হোয়াইট চাটনি, ব্রেড, বাটার, ফ্রুটস, তার সাথে পুরি আছে। ভালো, একটু ঠান্ডা হয়ে গেছে, আমরা দেরিতে এসেছি, আদারওয়াইজ টেস্ট ইজ গুড। তো আমরা বঙ্গদা বিদুচন্দন গ্রামে পৌঁছে গেছি, ওরা আমাদের সুন্দর করে ওয়েলকাম করছে। একটু জোরে জোরে, আওয়াজ পাচ্ছি না তো, আরো জোরে। ভালো আছেন? তোরা হাসছিস না কেন? দাঁত বের করে হাস দেখি, দাঁত বের কর। হ্যাঁ গেছে রে, এই তো। হাসি কই মুখে? এই তো লজ্জা পেয়ে গেছে। বলো কি হাসি কই মুখে? একটু হাস দেখি, একটু হাস, হেসে দে। কি নাম তোর? জোরে বল। বাহ, তোর নাম? সঞ্চিতা। আচ্ছা, তোর নাম কি? ইচ্ছে শুনতে। তোর দাঁত কোথায় গেল একটা? হ্যাঁ, দুটো দাঁত কোথায় গেল তোর? বাবা, তুমি তো হিরো। রেডি 1 2 3 হাসি। জোরে। রেডি 1 2 3 হাসি। কই কোথায় হাসি? আরো জোরে জোরে জোরে। হা 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 করে হাস। হ্যাঁ, তুই লজ্জা পাচ্ছিস কেন? তুই লজ্জা পাচ্ছিস কেন? দিদা কি হাস। যে হাসবি না তার মানে তার দাঁত নেই। তোমার তো দাঁত নেই। দেখি কে রে? কে রে? এই তো সবচেয়ে ভালো, তুই হাসছিস। এটা আবার লজ্জা পায়। এবার কাতা কত দেবো দেখ, হাসলি। তুই হাসছিস না? না হাসিস না? না হাসিস না? কাতা কুতুকে ভয় পাইছে, তুই হাসবি না? হ্যাঁ হ্যাঁ। বঙ্গাদা গুরুবঙ্কে মিশন অধীনস্থ বঙ্গাদা বিদুচন্দন বিদ্যাগারের পক্ষ থেকে আগত কসবা হিলিং লাইফের সদস্য এবং চেষ্টা গ্রুপের সদস্যা এবং আমাদের বিদুচন্দন বিদ্যাগারের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলকে জানাই আন্তরিক সাগুন জোহার। আমাদের সাঁওতাল সমাজের যে রীতিরেওয়াজ রয়েছে, আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা কুটুম্ব বাড়িতে এলে আমরা যেভাবে আপ্যায়ন করে থেকে থাকি, আমাদের ঘটির জল থাকে, ঘটির জল এবং তার মধ্যে আমের পাতা এবং শালের পাতা। আমের পাতা দেওয়া মানে সাগুনে শুভ কামনা করা এবং শাল পাতা দেওয়া মানে ধর্মের সঙ্গে জড়িত। তো সেই সাঁওতাল সমাজের রীতিরেওয়াজকে সামনে রেখেই আজকে আমরা আপ্যায়নের কাজটা সেরে নেব। সর্বপ্রথমে আমরা আপ্যায়ন করে নেব চেষ্টা গ্রুপের সদস্য মাননীয় শান্তনুদা স্যার মহাশয়কে। আমাদের আপ্যায়ন করবেন আমাদের বিদুচন্দন বিদ্যাগারের ছাত্রী নেহা বেসরা। হাসি মুখ কোথায় তোর? এরপরে আমরা
বিদ্যাগারের ছাত্রী সারনা মান্ডি। দাঁত বের করে হাসতে হাসতে আয়। দাঁত কই তোর? দাঁত কোথায়? হ্যাঁ, এবার ঠিক আছে। এরপরে আমরা স্পেশাল পার্সেন্ট শেষেই আসে। সো এখানে ক্লাসরুমেই ওরা থাকে, ওরা একটা সাইডে শোয়ে, এরা সমস্তই গ্রামের বাচ্চা, বাট এরা এখানেই থাকে। একটা সাইডে ওরা শোয়ে আর একটা সাইডে ওদের ক্লাস হয়। তো ক্লাসরুমে ওদের এখন ওদের খাবারের সময়, দুপুরের খাবারের সময় প্রত্যেকে নিজের থালা নিয়ে কি সুন্দর যাচ্ছে দেখো খাবার আনতে। এই হলো ওদের ঘর, থাকার জায়গা, ক্লাসের জায়গা। কি রে, খাবি না, বসে আছিস? যা, সবাইকে যেতে বলছে। হাস হেসেছে, খেতে যা, অনেক দেরি হয়ে গেছে। এইসব ওদের খাতা বই স্কুলের। তো লাইফটা এখানে এতটাই কঠিন, এখানেই কিন্তু ওরা থাকে আর এখানেই কিন্তু ওরা ক্লাসও করে। চারিদিকে প্রত্যেকের স্কুলের ব্যাগ রাখা আছে, এখানে প্রত্যেকের নিজস্ব ব্যাগ আছে, সেই ব্যাগে তাদের স্কুলের বই খাতা, তাদের থালা বাটি গ্লাস সমস্ত নিজেদের ট্রাঙ্ক আর ব্যাগ আছে, আর এখানে ওদের সমস্ত বই খাতা। চেষ্টা গ্রুপ এই স্কুলটাকে খাড়া করার পেছনে একমাত্র মানে অনবদ্যভাবেই বহু বছর ধরে কাজ করে যাচ্ছে, আর আমাদের কসবা হিলিং লাইফ মাঝে মাঝে যতটা সম্ভব ওদের জন্য আমরা করে এসেছি। আগে প্রথম দিকে এখানে একটা ঘর কি দুটো ঘর ছিল, এখানে কিছুই ছিল না। বেশ গত 5-6 বছর ধরে বা তার একটু বেশি একটু একটু করে এটা কিন্তু তৈরি হয়েছে। এবার ওদের খেতে বসার সময় এই জায়গাটা আমি দেখাবো। এই হাসিস কেন রে? হ্যাঁ বল, হাসিস কেন? বল, আমি শুনি, বল আমি শুনি। ঠিক ঠিক করে হাসছে। লাঞ্চের পালা, গরম গরম ভাত, এটা কি আছে? গরম গরম ভাত, ডাল, তরকারি আর মাংস। স্কুলের স্যারেরাই খাবার পরিবেশন করছে কিন্তু। সামান্য দেবে না, ব্যাস ব্যাস ব্যাস।
দুপুরে খাওয়া দাওয়ার পর এখন এখানকার যে স্থানীয় বাচ্চারা আছে, যে ওদের সাঁওতাল সম্প্রদায়ের কিছু পারফরমেন্স, কিছু ডান্স ওরা এখন করবে। তো সেটা আমরা দেখব। ওরা খুব করে প্র্যাকটিস করেছে শুধু আমাদের জন্য। সাঁওতাল সম্প্রদায়ের যে ওদের যে স্থানীয় যে ভাষায় যে গান, যে নাচ, সেটা এখন ওরা প্রেজেন্ট।
আজকের ব্লগটা পুরো ডিফারেন্ট। ইউজুয়ালি এর আগে বাইক ট্রিপ হয়েছে, পাহাড় ট্রিপ হয়েছে, বাট আজকের ব্লগটা খুব অন্যরকমের ছিল। কারণ এই ধরনের এখানকার এই লোকাল বাচ্চাদের সাথে এতটা সময় কাটানো, তাদের পড়াশুনো, তাদের খাওয়া দাওয়া, তাদের লাইফস্টাইল, তো এই ব্যাপারে এবারে আমার ব্লগে নতুন দু তিনজন বন্ধু রাদার তারা বলবে আজকের এক্সপিরিয়েন্স। এর আগেও এসেছি আমি, মানে বাচ্চাদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। আজকেও একটা নতুন দিন ছিল এবং আমরা যথাসময়ে পৌঁছে গিয়েছিলাম। বাচ্চাদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে উপভোগ করা হয়েছে এবং তাদের সাথে সময় কাটানোটা আজকে আবার একটা নতুন একটা এক্সপিরিয়েন্সও হলো। তাদের সঙ্গে খেলাধুলা করা, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করা, সময় কাটানো, সব মিলে খুব ভালো এনজয় হলো। এক্সপিরিয়েন্স নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখানে এটা নিয়ে বোধহয় 4th টাইম বা 5th টাইম হয়ে গেল। অনেক দিন ধরেই আসছি প্রায় বলতে গেলে। তো এখানে আসার মানে কারণটাই হচ্ছে যে এই বাচ্চাগুলো যতবারই আসি ফেসেসগুলো বদলায়, বাচ্চাদের নতুন নতুন বাচ্চারা আসে, অনেকে বড় হয়ে গিয়ে তারা অন্য স্কুলে শিফট করে গেছে বা অন্য কোথাও পড়ছে। কিন্তু এই যে এসে এদের যে আন্তরিকতা, এখানকার লোকাল লোকজনেরা এদের একটা পার্টিকুলার মানে অভ্যর্থনা জানানোর একটা প্রসেস আছে। এই যখন আমরা ঢোকার মুখে সবাই আমাদের এরকম ক্ল্যাপ করে ওয়েলকাম করছে, মানে তখন যখন ঢুকছিলাম তখন প্রচণ্ড একটা রোমাঞ্চ অনুভব করছিলাম, মানে গায়ে কাঁটা দিচ্ছিল। তারপরে ওদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, ওদের সারল্য, যেভাবে ওরা দেখছে সমস্ত কিছু, আমাদের কথাবার্তা বা আমরা কোথায় কি করছি, মানে পাশে এসে ঝুঁকে দেখছে এসে। ওরা ওদের ভাষাটাও এরকম যে ওরা যখন কথা বলছে আমাদের মতন ওরা এত পলিশড নয়, কিন্তু ওদের আন্তরিকতা অনেক বেশি। এসে বলছে তোরা কালকেও আসবি তো, কালকে আমাদের আঁকা হবে, এরকম। মানে আমরা কলকাতা শহরে বসে বা কোনো শহরে বসে এরকমভাবে কেউ আমাদের তুই করে বললে আমরা হয়তো সেটা নিতেই পারি না, কিন্তু এখানকার মানুষগুলোর ভাষাটাই এইভাবেই বলা ওদের। আর কিন্তু এটার মধ্যে প্রচণ্ড আন্তরিকতাও আছে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে এখানে না আসা অবধি এই জিনিসগুলো না মানে উপলব্ধি করা যায় না। আর প্রত্যেকটা বাচ্চা এত নিডি ফ্যামিলি থেকে বিলংস করে। এখানে বঙ্গদা গ্রাম, এটা অযোধ্যার হিলটপে, আশেপাশে অনেকগুলো গ্রাম যেটা আরও প্রত্যন্ত, যেখানে কিনা পড়াশোনার সুযোগ নেই, সেইখান থেকে বাচ্চারা এখানে এসে, এমনকি ঝাড়খণ্ড থেকেও সেরকম গরিব ঘরের বাচ্চারা এখানে এসে থেকে পড়াশোনা করছে। মানে অনেক কিছু কাজ এখানে হয়েছে, অনেক ভালো কাজ হয়েছে। প্রথম কথা, পাকা বাড়ির ব্যবস্থা হয়েছে, ইলেকট্রিসিটি এসেছে, স্মার্ট টিভি পর্যন্ত কেউ দিয়েছে, ক্লাসরুম ভাগ করে করে হচ্ছে, টয়লেট, শৌচালয় যেটাকে আমরা বলি, মানে এইটা যে কীরকম ছিল যখন আমরা এসেছিলাম, ওরা বাইরে কোথাও করতো, একটা ভাঙা জায়গা, বাইরে চলে যাচ্ছে, মাঠে ঘাটে যাচ্ছে। এখন সেখানে ওদের একটা বাথরুম, একটা জায়গাতে টয়লেট, মানে একটা মেয়েদের আলাদা সিস্টেম, বাইরে থেকে যখন কেউ আসছে তাদের জন্য একটা আলাদা ওয়েস্টার্ন সিস্টেম, অনেক কিছু কাজ এখানে এগিয়েছে। জলের ব্যবস্থা ওরা করেছে। তো এটাই বলার, একটা অনন্য অভিজ্ঞতা। প্রত্যেক বাড়ি এসে এই ভালো লাগাটা তৈরি হয়, আর প্রত্যেক বাড়ি মনে হয় যে নতুন করে কিছু শেখা হলো, এদের কাছ থেকেও শেখা হলো। এখানে যারা স্যারেরা রয়েছেন তাদেরও অসীম ধৈর্য, তারাও যেভাবে ওদেরকে নিয়ে চলছে, ওদের দেখা, ওদেরকে বড় করা, ওদের সিকিউরিটির দিকটা দেখা, ওদের বাকি সমস্ত দিকটা দেখা,
এইটা একটা খুব বড় একটা কাজ হচ্ছে। এ তো চলছে, এখনো অনেক কাজ বাকি, এত কিছু হওয়ার পরে অনেকগুলো কাজ বাকি। তো সেই কাজের জন্য ফান্ডিংটাও প্রচণ্ড দরকার। আমরা আমাদের মতন চেষ্টা করছি, চেষ্টা গ্রুপ যারা আছে অলরেডি তারাও তাদের মতন করে চেষ্টা করছে। তো আপনারা যদি এত কিছু শোনার পরে আপনাদের মনে হয় আপনারা এইটাতে যুক্ত হতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে কমেন্ট করতে পারেন, আপনারা জানাতে পারেন, তাহলে আমরা সেখানে জানাবো যে পার্টিকুলার কোথায় আপনারা যোগাযোগ করলে কিভাবে এই কাজটাকে আপনারা সাপোর্ট করতে পারবেন। এই বাচ্চাগুলোর আন্তরিকতা ভীষণ আপনাদেরকে টানবে, আশা করি সবার ভালো লাগবে। তো এখন আমাদের একটু রেস্ট টাইম, আবার কাল সকালে দেখা হবে একটা নতুন ওয়াটারফলসে, যেটা আগে কখনো কভার করি। সো আমরা এখন ফলসের দিকে যাচ্ছি সকালবেলায়। রাস্তাটা ভীষণ রকি আর এবড়ো খেবড়ো রাস্তা, ঠিক যেমন অফরোড হয়, জঙ্গলের রাস্তাটা দেখাচ্ছি। পাটা একটু জমিয়ে হেঁটো সবাই। দাঁড়া, ওইখানটা দেখলে বুঝতে পারবো। বসে যা। ওটা ধরিস না, বসে নাম। নো 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 নো, ভেঙে যাবে। বসে নাম, বসে নাম, দরকার নেই তো আমার। ইয়ে তো আমাদের এবারে ট্রিপ একটা অন্য ধরনের, ভীষণ রকম অন্য ধরনের, মানে ফর আমার চ্যানেলের ভিউয়ারদের জন্য হয়তো ভীষণই অন্য রকমের হবে, বিকজ এরকম ভিডিও আগে আমি পাবলিশ করিনি। আর আজকে যে অ্যাডভেঞ্চারাস ফলসের যে ওয়াকটা, ওটা তো মানে দারুণ। পুরুলিয়া ভীষণ সুন্দর,
মানে কলকাতার কাছাকাছি হিল স্টেশন হিসেবে পুরুলিয়ার মতো কোনো অল্টারনেটিভ হয় না। পুরুলিয়া এতটাই সুন্দর, এতটাই ন্যাচারাল। তো আশা করি এরকমই থাকবে। যারা এখানে বেড়াতে আসেন তারা দয়া করে কোল্ড ড্রিঙ্কসের বোতল, জলের বোতল, বিয়ারের ক্যান, প্লাস্টিক ওগুলো যত্রতত্র নিজের ঘর মনে করে ছড়াবেন না। ওগুলো যেগুলো যা যা আবর্জনা নিয়ে এসছেন আবার আবর্জনা নিয়ে ফিরে যাবেন। দয়া করে এই রিকোয়েস্টটা সবার কাছে থাকলো। ট্রিপ আজ এখানে শেষ হলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ট্রিপে। সো ডোন্ট ফরগেট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রাহুল দ্য রোভার।